আপনারাও কিন্তু ঠেকা থাকবেন। পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছি, জন্ম নিলে একদিন মৃত্যু হবে। মরার ভয় করলে সত্য প্রচার করা যাবে না। এই কথা বলেন না। এই যে দাদা, আপনি এখানটায় করেন, এদিকে আছে একটা চেয়ার নিয়ে বসে। দাঁড়ায় থাকলে একটা আপনার দিকে ভাবে ক্ষতি হয়। আল্লাহ নবী বলেছেন, ওয়া আনা আলিউন মিন নুরিন মিন ওয়াহিদ। নবী বলেছে, আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আল্লাহ নবী আরো বলেছেন, আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী। আলী আমা হইতে, আমি আলী হইতে। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা। ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আমি হইতে হোসাইন, হোসাইন হইতে আমি। হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান। হাসান হইতে আমি, আমা হইতে হাসান। যারা নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসে, আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে এরা নিঃসন্দেহে কাফের। বেয়াদবি মাফ করবেন, যেই তরিকার মধ্যে মাওলা আলীর সাজদার মধ্যে মাওলা আলীর নাম নাই, ওইটা সাজদা না। আমরা জারু সিলাই এই তরিকা পাইলাম, জারু সিলাই গুরু পাইলাম, জারু সিলাই মুর্শিদ পাইলাম। এই জগতের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে, সেটা হচ্ছে মাওলা আলী। আমার মাওলা আলী এমন জিনিস, তার প্রশংসা, তার গুণগান আমি মিরাজ দেওয়ার সারা জন্ম করলেও আমি শেষ করতে পারবো না। আমার দয়াল নবী মাওলা আলীকে দোলনার মধ্যে শোয়া রাখছে। চাঁদনি রাত্র, আকাশের চন্দ্রটা পূর্ণিমার আলের মতো জলমল করতেছে। চাঁদনি রাত্র, আমার দয়াল নবী দোলনার মধ্যে মাওলা আলীকে শোয়া রাখছে। হঠাৎ করে দয়াল নবী চেয়ে দেখে আকাশের চাঁদরা খালি ঘুরে। পানির মধ্যে এক প্রকার পোকা আছে না, দেখবেন ঘুরে। কি পোকা কই এটা? ঘূর্ণি পোকা। ঘূর্ণি পোকা আছে না, ওরকম ঘুরি। নবী হঠাৎ করে চেয়ে দেখে আকাশের চাঁদটা ঘুরতেছে। নবী, আকাশের চাঁদ ঘুরে কে? চাঁদের দিকে তাকাইছে, হঠাৎ করে চেয়ে দেখে মাওলা আলীর চোখের দিকেও চোখ পড়ে গেছে। চেয়ে দেখে মাওলা আলীর চোখ যেদিকে ঘুরে, আকাশের চাঁদরা ওই দিকে ঘুরে। বলে সুবহানাল্লাহ। আকাশের চাঁদ, মাওলা আলীর চক্ষু দুইটা যেদিকে ঘুরে, আকাশের চাঁদ ওই দিক ঘুরে। মাওলা আলী কোনো সাধারণ বিষয় না। আমার দয়াল নবীর কাছে একজন যুবক আছে, প্রায় 14 হতে 15 বছর বয়স, অতিরিক্ত 20 বছর বয়স। কিতাবের মধ্যে প্রমাণ করেছে, যুবক আইসা আমার নবীকে বলে, নবী আমার হাত দুইটা বাঁধা। তোমার হাত দুইটা বাঁধা কবে বাঁধছে, কে বাঁধছে? কয় তা তো আমি জানি না, আমি সৃষ্টি হয়ে দেখেছি। সৃষ্টির এই মানব সৃষ্টি হওয়ার আগে আমি যখন সৃষ্টি হয়েছি, এই সৃষ্টির পূর্বে আমি সৃষ্টি হওয়ার পরে আমার একজন যুবক আইসা আমার এই হাত দুইটা বেঁধে দিয়েছে। আমি আজও পর্যন্ত হাত দুইটা বাঁধন খুলতে পারি না। আমি গিয়েছিলাম আদম শফিউল্লাহ, যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে, যে আমার বাঁধন দুটো খুলে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলছে যে যেই যুবক তোমাকে বেঁধে দিয়েছে সেই যুবক বাঁধন খুলতে পারবে, আমি আদম ওই বাঁধন খোলার ক্ষমতা আমার নাই। গেছিলাম শীষ পয়গম্বরের কাছে, তিনি একে কথা বলেছে। গেছিলাম ইদ্রিস পয়গম্বরের কাছে, তিনি ওই কথা বলেছে। হে আল্লাহর নবী, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, শেষ পর্যন্ত আমি আপনার কাছে এসেছি, আপনি কি আমার এই বাঁধনটা খুলে দিতে পারবেন? আমার নবী বলে, আমি যে তোমার বাঁধন খুলবো, আমি তো বাঁধন খুলবো না। তো যেই যুবক তোমাকে বাঁধনটা বেঁধে দিয়েছে, সেই যুবকই তোমার বাঁধন খুলতে পারে। ওই যুবক বলে, তাহলে যে যুবক আমার বাঁধনটা খুলে দিবে, সেই যুবকটার আমি কোথায় পাবো? আল্লাহ নবী কই, সেই যুবককে দেখলে তুমি চিনবা? বলতেছে, জি হুজুর, আমি দেখলেই চিনবো। আমার আল্লাহ নবী সেই যুবককে আমার মাওলা আলীর কাছে নিয়ে গেল।
যখনই মাওলা আলীর কাছে নিয়ে গেছে আর মাওলা আলীকে দেখার সাথে সাথে ওই যুবকটা অজ্ঞান হয়ে গেছে, মাটিতে দলে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ হয়েছে। আমার আল্লাহ নবী জিজ্ঞেস করে, তুমি আমার আলীকে দেখে তুমি চিৎকার দিয়া বা অজ্ঞান হয়ে পড়ে গেলা কেন? আল্লাহ নবীর কাছে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই যুবক যেই ব্যক্তি সৃষ্টির শুরু থেকে আমি ছিলাম জিন জাতি, আমি অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক ছিলাম, যার জন্য আমাকে সেদিন এই যুবকই আমার হাত দুইটা বেঁধে দিল। সে আলী, মাওলা আলী 18 জিলহজ যাকে মাওলা মুহাম্মদ নিজে লক্ষ লোকের সামনে যাকে মাওলায়াতি ঘোষণা করেছে। বিদায় হজ শেষ করে ইহরামের পোশাক গায়ের মধ্যে দিয়ে মদিনার পথে রওনা করেছেন। পবিত্র কোরআন শরীফ হইতে আয়াত নাজিল হইছে আমার নবীর উপরে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিউন মাওলাল মুমিনিন। আমার আল্লাহ বলতেছে, হে আমার রাসূল, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে তাহা পৌঁছায় দেন। আর যদি তাহা পৌঁছায় না দিলেন তাহলে আপনার রিসালাতকে পরিপূর্ণ করে পৌঁছায় দেওয়া হইল না। এদিন আমার আপনার নবী ১৬ লক্ষ মানুষের মাঝে মাওলা আলীকে 3টা মতান্তরে 4টা উটকে একত্রিত করে একটা মঞ্চ তৈরি করে ওই মঞ্চের মধ্যে মাওলা আলীর ডান হস্তকে উত্তোলন করে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। বলছে, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। আমার নবী আরো বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার নবী বলেছে, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা আমাকে চাইতে হইলে, আমাকে পাইতে হইলে আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরে যে আলী রে না চিনে কি নবী চিনবো? আর নবীকে না চিনলে আল্লাহ চিনবো? তাহলে আলী চিনতে হইব আগে। তা আলী চিনতে হইলে কার কাছে যাইতে হইব? আলী চিনতে যাইতে হইব দয়াল বাবা ইউসুফ মুস্তান বাবার কাছে। তাই মুর্শিদের কাছে গেলে আলী চিনা যায়, আলী চিনলে নবী চিনা যায়, নবী চিনলে আল্লাহ চিনা। এই সেখান হইতে যেহেতু গাজী রেকমের গান একটা গাওয়ার জন্য বলেছে, তাই আলোচনাটা না করলে গানটা সুন্দর হয়। নবী আলী, আল্লাহ আলী, নবী আলী, আমার আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা, আলী তার মাওলা, আমার নবী তার মাওলা, আলী তার মাওলা, রাসূল শুরু করি আল্লাহ আলী নবী আলী, আল্লাহ আলী নবী আলী, আলী নবী আলী, তোকে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা, আলী তার মাওলা, নবী তার মাওলা, আলী তার মাওলা, আলী তার মাওলা, বলছেন রাসূল শুরু করি আল্লাহ আলী নবী আলী, আমার আল্লাহ আলী নবী আলী, তবে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা, আলী তার মাওলা, আমার নবী তার মাওলা, আলী তার মাওলা, বলছেন রাসূল শুরু করি। একদিন গাজী ঘুমের পরে বলছেন দিনের পয়গাম করে, একদিন গাজী বলছেন দিনের আমার পয়গাম করে তারা নবী সীতা করো মরে, হয় নবী আল্লাহ আলী
নবী আলী আমার আলী নবী আলী তুমি বাজা হায়দারি নবী তার মওলা আলী তার মওলা আমার নবী তার মওলা আলী তার মওলা বলেছেন রাসূল সুরবানি আমার বলেছেন রাসূল সুরবানি নবী আমার দুই নম্বরে হুকুম করি ওই যারা আয়াত আমার এই হাত ধরে দুই নম্বরে ভিক্ষা করে আয়াত আমার এই হাত ধরে তারা প্রত্যেকই হও আমার আলীর মায়া প্রত্যেকে হওয়ালির মায়া প্রত্যেকই হও আলীর মায়া আলী তাদের ডাক্তারি আল্লাহ আলী নবী আলী আমার আলী নবী আলী তুমি বাজা হায়দারি নবী তার মওলা আলী তার মওলা আমার নবী তার মওলা আলী তার মওলা বলেছেন রাসূল সুরবানি আমার বলেছেন রাসূল সুরবানি আমার নবীর হুকুম সবাই পাইলা খলিফা ওমর ওসমান আবু বকর গায়া নবীর হুকুম সবাই পাইলা খলিফা ওমর ওসমান আবু বকর গায়া তারা প্রত্যেকই হয় আমার আলীর গায়া প্রত্যেকে হওয়ালির প্রত্যেকই হয় আমার আলীর গায়া প্রত্যেকে হয় আলীর ভাই এ হয় আলীর ভাই মওলা মওলা আলী মওলা আলী মওলা আলী প্রত্যেকে হয় আলীর ভাই হয় আমার আলীর গায়া প্রত্যেকে হয় আলীর ভাই প্রত্যেকই হয় আলীর গায়া দেখো না আলী নবী আলী আল্লাহ আলী নবী আলী সাবে বাজা হায়দারি নবী তার মওলা আলী তার মওলা আমার নবী তার মওলা আলী তার মওলা বলেছেন রাসূল সুরবানি আমার বলেছেন রাসূল সুরবানি আমার মাওলা আলীর এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলী এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত গায় হাতে হার গায় সারা রাত গায়ে ভাতে হর গায় সারা রাত গায় হাতে হার গায় সারা রাত গায়ে ভাতে হর গায় আমার ফোটেরও আল্লাহ আলী নবী আলী আমার আলী নবী আলী তবে বাজা হায়দারি নবী তার মওলা আলী তার মওলা নবী তার মওলা আলী তার মওলা বলেছেন রাসূল সুরবানি আমার বলেছেন রাসূল সুরবানি সরকার রশিদ বলে ও মুসলমান পাঞ্জাতনকে জানার মতো দান রশিদ বলে ও পাঞ্জাতনকে জানার মতো দান
পাল্লা অগকারী আল্লাহ আলী নবী আলী আমার আল্লাহ আলী নবী আলী নামে বাজা আলী নবী তার মাওলা আলী তার মাওলা আমার নবী তার মাওলা আলী তার মাওলা বলেছেন রাসূল শুনে করি আমার বলেছেন রাসূল শুনে করি আমার মাওলা আলী এত বড় মাওলাই আলী রাসূল শুরু করি বলছে রাসূল